প্রভাত বন্ধুরা, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমার সকালবেলার যা কিছু কাজ মানে বাসি কাজ করে ঘরদোরের দোরগোড়া মানে চৌকাঠ ফৌকাঠ মুছে ধূপ দেওয়া হয়ে গেছে। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে ইতু সংক্রান্তি। আর আমাদের ঘরে না কিছু সবজিপাতি ছিল না, মানে সব শেষ হয়ে গেছে আর কি। তো আজকে সকালবেলা দুধ আনতে গিয়ে আমার হাজব্যান্ড এই যে এত সবজিপাতি কিনে এনেছে। তার উপরে আবার আমার মা কত সবজিপাতি পাঠিয়ে দিয়েছে, ওইগুলো পালং শাক বেগুন টেগুন আমার মা পাঠিয়ে দিয়েছে। তো সকাল কিছুই কালকে সবজি ছিল না, বাট আজকে সব মানে সবজির উপর সবজি হয়ে গেছে দেখো। তো আমি ধূপ টুপ দিয়ে না ডাল চাপিয়ে দিয়েছিলাম একদিকে। ডালটা হয়ে গেছে, সাঁতলানোও হয়ে গেছে। আর আজকে কাকিমা না কাজে আসবে না, কাকিমাদের বিয়ে বাড়ি ছিল, তো তার জন্য আজকে কাজে আসবে না। আর কাকিমার যে মানে ওই বাসন টাসন মাজে, তো সেগুলো আমাকেই মাজতে হবে। আর এই বেসিনের মধ্যেই মাজবো জানো তো, তার জন্য আমি আর বেসিন থেকে না ওইগুলো নামাইনি। তো বাকি যেগুলো নামানো আছে সেগুলোও এনে মাজবো বেসিনে। তো একটু পরে মাজবো, ততক্ষণ আমি রান্নার দিকটা একটু করে নিই। আর এই যে বেগুনটা, একটু বেগুন কেটে রেখেছি, বেগুনটাকে আজকে একটু সেঁকবো, পোড়াবো না, আজকে বেগুনটাকে সেঁকবো। আর আজকে একটু সেদ্ধ মানে ভাত করব, ভাত টাইপেরই করব। কিন্তু আমার ছেলে না শুকনো ভাত খেতে পারে না, তার জন্য একটু ডাল করতেই হয়েছে। তো এই যে শিম আলু ভাতে দেবো, টমেটো ভাতে দেবো, এইসব দেবো। আর ডাল হয়ে গেছে, আর বেগুনটা সেঁকবো, সেঁকে ওটাকে কাঁচা লঙ্কা তেল যা যা দিয়ে মাখা হয়, ধনেপাতা কুচি এইসব দিয়ে মাখবো, তো হয়ে যাবে। দেখো তোমাদেরকে দেখাতে গিয়ে ছড়াপ করে জল পড়ে গেল একটু। আবার পায়ে না এই ঠান্ডায় এমনিতেই তো জলে কষ্ট, তার উপর আবার যদি জল পায়ে ঠেকে না, খুব মানে একটা অস্বস্তি লাগে। তো ওখানটাকে আগে মুছেই নিতে হবে। নেওয়ার পরে এই দেখো আমি কিন্তু এখানে বেগুনটাকে সেঁকবো বলে একদম অল্প তেল জাস্ট ছিটিয়ে দিয়েছি। দেখো কড়াতে তেল দেখতেই পাবে না। তো বেগুনটাকে সেঁকে নিই ভালো করে, তারপরে সেঁকতে একটু টাইমও লাগে অনেকক্ষণ ধরে, যেহেতু ভাপে ভাপে হয়। তো এইটুকুই করি, কেন বলো তো, আমি তো একা খাবো, আমার ছেলেকে এটা দেবো না, আমি একাই, মানে এটা আমার একার জন্যই, ওকে এই বেগুনটা দিই না খুব একটা। তো আর কি রান্না হবে বলতে, আজকে আর কিছুই রান্না হবে না, আজকে সব কিছু ভাত করবো ভেবেইছি। আর ভাতটা বেলায় চাপাবো, তারপরে সব কাজকর্ম মিটিয়ে মানে টিফিন ফিফিন খেয়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে সবজিপাতিগুলো গুছাবো। আর এই দেখো আমি টিফিন খাওয়ার জন্য মানে আমি টিফিনে মুড়ি খাই কিন্তু, তো একটুখানি ছাঁচি কুমড়োই আমার মা আধখানা ছাঁচি কুমড়ো পাঠিয়েছিল, তার থেকে আবার একটু কুটে, আমি তো একা খাবো কতটাই বা লাগবে, সেইটাকেই একটুখানি তরকারি করছি। তো এইটা দিয়ে আমি মুড়ি খাবো, তার জন্য এই যে এদিকে তরকারিটা চাপাচ্ছি, চাপিয়ে দিয়ে আমার এখনও দুধ জাল দেওয়া বাকি আছে। এই দেখো দুধটা আমি বলতে বলতে চাপিয়েও দিয়েছি। তো এদিকে দুধটা জাল হোক, আর এদিকে তরকারি চাপিয়ে দিয়েছি, ঢাকা চাপা দিয়ে দিয়েছি একটু জল দিয়ে। আর বললাম না যে কাকিমার কাজগুলো আজকে আমাকেই করতে হবে। তো জামা কাপড় কেচে সকালবেলা ছাদে দিয়ে এসেছি, অনেক কাচিনি জানো, অল্প অল্প, যেহেতু খুব একটা কাছি না তাই আজ সকালবেলা হয়েও ওঠে না। যে কটা দরকার বাসি জামা কাপড় সব ছাড়া ছিল সেগুলোকে কেচে ছাদে দিয়ে এসেছি। আর এই বাসনগুলো এখন এখানে মেজে নিই, বাকিগুলো পরে মাজবো আস্তে আস্তে। তো চলো দেখতে থাকো আমি সারাদিন কি করি। আজকে হচ্ছে ইতু সংক্রান্তি, ইতুকে সাধ দেওয়া হবে, এইসব হবে জানো। আর আজকে আমাদের এখানকার সব বাড়িতে বাড়িতে পিঠে হয়, মানে ইতুকে সাধ দেয় যে পিঠে হয়। তো সন্ধ্যেবেলার দিকে হয় পিঠেটা। এই দেখো আমি এই মাত্র ভাত চাপিয়ে দিয়েছি, আর ভাতগুলোও দিয়ে দিয়েছি জানো ওর মধ্যে, এই মাত্র চাপিয়েছি, একটু বেলায় করেই চাপাচ্ছি এখন, নালে ভাতগুলো পুরো কালা বরফ হয়ে যায়, খেতেই ইচ্ছা করবে না, খেতে বসে পুরো কাঁপ ধরে যাবে। আর এই দেখো আমার কিন্তু ছাঁচি কুমড়ো দিয়ে তরকারিটা হয়ে গেছে, আর আমার ছেলে দুধ সুজি করা রেডি আছে। আর এই টমেটোটা না পরে দেব, টমেটোটা আগে থেকে দিয়ে রাখলে পুরো গলে ভাতের সাথে মিশে যাবে, আর কিছু টমেটোর খুঁজেই পাওয়া যাবে না। টমেটো আলু ভাতে কিন্তু খুব সুন্দর খেতে, তোমরাও একদিন ট্রাই করো, ভালো লাগবে। যারা খাওনি আর যারা খেয়েছো তারা তো জানোই, আমার কিন্তু ভালো লাগে, তাই তোমাদেরকেও বলছি একদিন খেয়েও টমেটো আলু ভাতে, খুব ভালো লাগবে খেতে। আর আমাদের টিফিন ফিফিন খাওয়া কমপ্লিট, ওদিকে রান্না বলতে ভাতটা এখনও হচ্ছে, নামাইনি, ভাতটা তো বেলাতেই চাপিয়েছি। আর আমার ছেলে বসে বসে বারান্দাটা একটু রোদ আছে ওখানটায় খেলা করছে, আর আমি ততক্ষণে বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। কোথা থেকে যে এত ধুলো আসে তার নেই ঠিক, তাই না, ঝাড়লেই ধুলো, দুদিন ছাড়া ঝাড়া হচ্ছে, দুদিন ছাড়াই ধুলো পড়ছে, জানি না বাবা কোথা থেকে এত ধুলো আসে।
তো চলো আমি বিছানাটা ভালো করে গোছগাছ করে নিই। আর তোমাদের ওখানে কি এই ইতু পুজো, এই মানে একটা ইতু সংক্রান্তি, কাদের কাদের ওখানে এই রিচুয়ালসটা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর হলেই বা কীরকমভাবে হয়, অনেক জায়গায় অনেক রকমের নিয়ম, অনেক জায়গায় ইতু ঠাকুর 2 মাস করে থাকে, আমাদের এখানে কিন্তু 1 মাসই থাকে, অনেক জায়গায় থাকে 2 মাস করে ইতু ঠাকুর থাকে, তারপরে সেটাকে পুজো হয়। কিন্তু আমাদের এখানে আজকে ইতুর স্বাদ দেওয়া হবে বিকালে, তো দিয়ে ওই সব পিঠে ফিটে করা হয়, এইসব হয়। আমি কিন্তু ইতু এখনও অবধি পাতিনি, কারণ বাচ্চা নিয়ে একা আমি পেরে উঠবো না, তার জন্য আমি পাতিনি। কখনই বা করবো, তাই না? বাচ্চা নিয়ে রান্না বান্না আছে, একা হবে না, তার জন্য আমি এখনও পাতিনি। আমার ছেলে একটু বড় হোক, তারপরে আমি এইসবগুলো করব। আমার ভালো লাগে, কিন্তু এখনও ঠিক সুযোগটা পাইনি বলে করতে পারি না, তবে করব আস্তে আস্তে। আর একটু বড় হয়ে যাক, স্কুলে ফুলে যাবে, তখন সব কিছুই আবার নর্মালি হবে, করতে পারবো আশা করি। আমার এইসব ব্রত এসব করতে ভালোই লাগে, কিন্তু সবসময় সুযোগটা ঠিক হয় না, যেহেতু একার সংসার, সব কিছু তো করতে হয়, বাচ্চা নিয়ে ঠিক পেরে ওঠা যায় না। তো চলো আমি এখন সিনেমা দেখছি, সিনেমা দেখতে দেখতে বিছানাটা গুছোচ্ছি। একটা ভালো সিনেমা দিয়েছে, যেটা আমার খুব পছন্দের, মানে পুরনো সিনেমা, কিন্তু আমার ভালোই লাগে। তো সেই সিনেমাটাই দেখতে দেখতে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর শীতের তো যত রাজ্যের জিনিস, যত রাজ্যের কাঁথা কম্বল, সব গুছোতে গুছোতে আধা ঘন্টা কেটে যাবে। আর এই দেখো আমার এদিকে সোফাতেও কিছু জিনিস জড়ো করা রয়েছে, এগুলোকেও গোছাতে হবে। আর আলনাটাও না অনেক কিছু জড়ো হয়ে আছে, মানে গুছোনো থাকলেও আলনাতে না অনেক কিছু এখন শীতের জিনিস আছে, যেহেতু একটা টেনে বার করতে গিয়ে আর একটা উড়মুড়িয়ে পড়ছে। তো আজকে ভেবেছি আলনার নিচের তাকটা একটু গুছিয়ে গুছিয়ে রাখবো, মানে বড় জিনিসগুলো তবু ঠিকঠাক আছে, ছোট জিনিস যেখানে আছে না খুব ওই একটা নিতে গিয়ে আরেকটা পড়ে যাচ্ছে। তো আজকে ওইগুলোকে একটু ভালো করে গুছিয়ে রাখবো। এই যে এই তাকটা, ওপরের তাকগুলো তবু ঠিকঠাক আছে, আর নিচের তাকগুলোতে একটা নিচ্ছে হুড়মুড় করে 10টা পড়ে যাচ্ছে। তার থেকে বাবা ভালো করে গুছিয়ে রাখি, আমাকেই তো গুছোতে হবে, তাই না? কেউ তো আর করবে না, আর কেউ বলতে আমিই থাকি। এই যে ওষুধের শিশিগুলো, এগুলো অনেক দিনের, এইখানে জড়ো হয়ে পড়েই রয়েছে, ফেলবো করে ফেলাই হয় না। দেখো ধুলো জমে কি অবস্থা, তো এগুলোকে আজকে ফেলেই দেবো। আমার ছেলের ওষুধ, ওগুলো অনেক দিন করের ওষুধ, কিন্তু ওই খাইয়েছি, মানে ঠিক হয়ে গেছে, তো ওখানে রয়েই গেছে, ওগুলোকে আর ফেলাই হয়নি। তো চলো, এই দেখো আমার ছেলে এখন এখানে এসেছে, আমি কি করছি না করছি একটু না দেখতে পেলে হবে না। ও খেলতে খেলতে চলে এসেছে যে আমি কি করছি দেখতে। তো দেখো আমি গুছিয়ে টুছিয়ে ফেলি। আর আমার কিন্তু ভাতটা ওদিকে হয়ে গেছে, মানে ভাতটা নামাতে হবে। তো তারপর সবজিপাতিগুলো আছে, এই ঘরটাকে একটু পরিষ্কার করে রেখে তারপরে সবজিপাতিগুলো গুছিয়ে ফ্রিজে ভরতেও একটু টাইম লাগবে, তাই না? তো তার জন্য আগে এই দিকটা করে নিয়ে তারপরে সবজিপাতিগুলো বসে গুছোতে পারবো। দেখো আমার ছেলে সাঁড়াশি নিয়ে যাচ্ছে, ও এখন ওই বাটি ঘটি সব নিয়ে বসেছে খেলতে, তো তার জন্য ওর একটা সাঁড়াশি অবশ্যই দরকার, যেহেতু ও রান্নাবাটি খেলছে। তো তার জন্য আমি সাঁড়াশিটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, নাহলে এই যে এখানে সব ধুলো ওই যে ওগুলো মানে বের করেছে, ওগুলোতে ধুলো, তো সেগুলো নাকে ঢুকলেই হাঁচি হবে, তার জন্য ওকে তাড়াতাড়ি বাইরেটায় বের করে দিয়েছি। আর এই যে আমার তো মোটামুটি গোছগাছ কমপ্লিট, এবার গ্যাসটা মুছতে হবে, গ্যাস মুছা আছে। আর সবজিপাতিগুলো গুছিয়ে যতক্ষণ না ফ্রিজে ভরতে পারছি ততক্ষণ ঠিক হচ্ছে না, মনে হচ্ছে এখনও কাজ বাকি রয়ে গেছে। তো চলো আমি গোছগাছ করে নিই। কদিন ওখান বেরোনো হচ্ছে বলে না এইগুলো গুছানো পরিষ্কার করা হচ্ছিল না। তো আজকে যেহেতু বাড়ি আছে, আমি বলছি দেরি হলেও আমি আজকে এগুলো পরিষ্কার একটু করেই ফেলবো। তো এই যে দেখো সবজিপাতি গুছোতে বসে গেছি, আর আমার ছেলেও এখানে চলে এসেছে। ও এখন মানে বলছে সবজি বিক্রি করবে আর কি, ও এখন এগুলো নিয়ে, সেটাই ওরা আবদার। কিন্তু ওকে ওই কয়েকটা সবজি দিয়ে ওখানে বসিয়ে রেখেছি, আর আমি এদিকে তাড়াতাড়ি করে সবজিপাতিগুলো ভরে ফেলছি। এবার তো সব স্নান টান করতে হবে, আর অনেক বেলা হয়ে গেলে না চুল শুকোতে চায় না, এই ঠান্ডাটাও বেশি লাগে, মনে হয় তাড়াতাড়ি স্নানটা করে নিলে ওকে করাবো, তারপর আমি করব। এইসব করতে করতে তো দেরি হয়।
তো তাড়াতাড়ি করে ফেলতে হবে। দেখো এগুলো সব তুলে ফেলি আগে। অনেক কিছু সবজি হয়ে গেছে জানো, আমার হাজব্যান্ড সকালবেলা নিয়ে এসেছে, আবার আমার মাও অনেক কিছু সবজি পাঠিয়ে দিয়েছে সকালবেলা। তো সেই সব সবজিগুলো আমি এই ফ্রিজে রেখে দেবো, আমার এখন অনেক দিন চলবে ফ্রিজে থাকলে, কোনো কিছু নষ্টও হয়ে যায় না। আর অনেক রকমের সবজিও হয়ে গেছে, তো আস্তে আস্তে এগুলো আমার অনেক দিনই চলবে। আমার রান্না বান্না কমপ্লিট, আর গ্যাস ট্যাস মুছে ফেলেছি, সব কিছু করেই নিয়ে আমি এগুলো মানে গোছাতে বসেছি। অনেক রকমের সবজি এনেছে জানো, শীতকালে তো সবজির পুরো খুবই ভালো ভালো সবজি, শীতকালে কত রকমের সবজি, তাই না? আর এই যে বাঁধাকপিটাকে দেখছো, এত বড় বড় পাতা, কয়েকটা পাতা ভেঙে দিয়েছি, নালে না ফ্রিজে রাখাই যাবে না, এমনিতেই তো এই সবজিগুলোতে পুরো ভর্তি হয়ে যাবে। আর বাঁধাকপির ওপরের পাতাগুলো একটু কেমন কেমন ছিল, তার জন্যই একটু ভেঙে দিয়েছি। আর পেঁয়াজ কলির জায়গায় দেখো কী এনেছে, পেঁয়াজ গাছ এনেছে। পেঁয়াজ কলিগুলো ভাজা খেতে ভালো লাগে, কিন্তু এই যে পেঁয়াজ গাছ, এগুলো তো ভাজা খাওয়া যায় না, এগুলো তরকারিই করতে হবে। আমার আবার পেঁয়াজ কলি ভাজাটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, যা এনেছে যেটা পেয়েছে এনেছে বললে হবে না। ধনে পাতার এই গিঁটটা খুলে রাখি, না হলে গোড়াটা না পচ ধরে যাবে। তো এটা খুলে রাখলে একটু লুজ থাকবে, পচে যাবে না, অনেক দিন এটা চলবে। এই যে ধনে পাতা, পালং শাক, এগুলো কিন্তু আমার মা পাঠিয়েছে। আর দেখো সব কিছু মোটামুটি এখানে রেডি করে রেখেছি গুছিয়ে, ফ্রিজে ভরবো বলে। এই দেখো সব ভরে দিচ্ছি ফ্রিজে আস্তে আস্তে। আর ওই পেঁয়াজ কলিগুলো না আর মানে রাখা যাচ্ছে না ফ্রিজের মধ্যে, এত কিছু হয়ে গেছে। আর নিচের যে বাস্কেটটা, ওটার মধ্যে অর্ধেকটা জায়গা জুড়ে ফল রয়েছে শুধু, তো তার জন্য সবজিপাতিগুলো সবগুলো, ওই শাক রয়েছে, এইসব আছে, তো লাস্টটা পুরো চেপেই হলো, কিন্তু পেঁয়াজ কলিগুলো না ধরলো না, বাইরেই রয়ে গেল। তো জানি না শুকনো হয়ে যাবে কি না। আর একদিন দুদিনে তো অতগুলো পেঁয়াজ কলি মানে গাছ খাওয়াও যাবে না। তো যাই হোক, কিছু তো করার নেই, এইভাবে টিপে টাপেই রাখছি। আর আমার ছেলে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কি করছি না করছি। দেখো অর্ধেকটা পুরো ফলে ভর্তি, তো তারপরে নিচের দিকে দুটো বড় বড় ফুলকপি রয়েছে। আর এই যে শাক, দু আঁটি শাক, আর বাঁধাকপিটাও ধরছে না, বাঁধাকপিটাই ওপরে রেখেছি আমি। আর পেঁয়াজ কলিটা তো প্যাকেটে বেঁধে রাখাই যাবে না, ওর মধ্যে ঢুকবেই না। ধনে পাতাটা যা হোক করে টিপে টাপে একটু ঢুকিয়ে দিয়েছি, কিন্তু পেঁয়াজ কলিটা কিছুতেই আর ধরলো না। পেঁয়াজ কলিটা ওই বাইরেই রাখতে হবে, প্যাকেটে ভরে রাখবো, কিন্তু জানি না জানো পেঁয়াজ কলিগুলো কি বাইরে থাকলে শুকিয়ে যাবে গো, জানি না কি হবে। শীতকাল জানি, তাও একটা কদিন থাকবে জানি না। ইয়েস, আমার ফ্রিজ মোটামুটি পুরো ভর্তি হয়ে গেল সবজিপাতিতে। এবার আমি যখন যেটা মানে ইচ্ছা হবে বের করব, রান্না করব, এই তো। আর আমার ছেলের দেখো এদিকে জল গরম হয়ে গেছে, কিন্তু আমার গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। আর কি রান্না হয়েছে তোমরা তো দেখেইছো। আর একটা জিনিস দেখাই চলো, এইটা হচ্ছে ওই যে নবান্ন হয়েছে, আমাদের এখানে নবান্ন হয়, তো তার প্রসাদ মানে ইতুকে দেয়া হয় আর কি। এই যে এটা হচ্ছে নবান্ন, আর ওটা হচ্ছে ওই ফল, এইসব প্রসাদ। এটা আমার মাসিরা মানে আমার বড় মাসি দিয়ে গেছে আর কি, ওদের বাড়িতে ইতু ঠাকুরকে নবান্ন দিয়েছে, তো সেটা আমাদের বাড়িতে একটু দিয়ে গেছে, প্রত্যেক বছরই দিয়ে যায় মাসি। তো এই দেখো আমার ফ্রিজ মোটামুটি গুছানোই হয়ে গেছে সব কিছু, জায়গার জিনিস জায়গায়। এবার আমি নিশ্চিন্তে স্নান করব, তো ব্যাস এই তো। তো চলো, এরপরে তোমাদের সঙ্গে দেখা করছি, একেবারে সন্ধ্যাবেলা দেখা করব তোমাদের সঙ্গে। হ্যাঁ, এখন চলো, এখনকারের মতো তোমাদের সঙ্গে একটু টাটা করি। তো সন্ধ্যাবেলা আবার দেখা করছি, আমার কাজগুলো আর একটু করে নিই। এই দেখো একবারে দেখা করছি তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা। আমি আমার ছেলে, আমার কিন্তু সন্ধ্যা দেওয়া কমপ্লিট, আমি আমার ছেলে দুজন এখানে লেপের মধ্যে বসে বসে না টিভি দেখছি, আমার কিন্তু সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতো এইটুকুই, পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, তোমরা দেখতে থাকো আমার ভিডিও।